যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। ২৬ নভেম্বর সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে ৫০টি পিলারের উপর ৪৯টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্র্যাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে ৩৮টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন ৮৮টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক।